আল্লাহর নবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। ইজহারের অর্থ প্রায় 33টার উপরে আছে। ইজহার মানে উঁচা করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে প্রকাশ করা। কোরআনকে যারা পড়ে আর কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জানার পরে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন না? বোঝেননি? আপনি আলেম না? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? এখানে প্রিন্সিপাল বসে আছে। আদখালা এটা মাঝির ছিল, তা আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে, অথচ আমি তো এখনো মরি নাই, আমি জান্নাতে গেলাম কি করে? তাহলে নবীর এই কথাটা অন্তত ভুল না, মানে আপনাকে সত্য প্রমাণ করা লাগবে। আসেন, এই যে ফা আছে না মাঝখানে, আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয় ফা। কয়টা? উপরে বর্ণিত কোন শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, পরে যেটা আল্লাহ দিয়েছেন এটা অবশ্যই আপনার জীবনে কার্যকর হবে। উপরে বর্ণিত কি ছিল? যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? পড়া বলতে আমরা অনেকেই মনে করি খালি পড়ে গেলাম না, কোন জিনিস পড়তে হলে তার 4টা শর্ত লাগে। কয়টা বলেন? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, সে যেটাই পড়ে। 2 নম্বরে ওরা বুঝতে হবে। বুঝতেছে? আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম 9-10 শেষ হলে কুষ্টিয়াতে, একটা ছেলেকে পড়াতাম ছোট, ওরে বললাম, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার বলছে, হুজুর দাঁড়া, এই যে আমাদের, আ ময়াকার দয়েকার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগবে কেন? ও সাথে আমি নিজেই জানি না। আপনি হাসতেছেন, আমি চিন্তা করছি আলাদা, যে এ কয় বছর বয়স? 6-7 বছর। এতটুকু একটা বাচ্চা একটা কবিতা পড়ছে, প্রথম শব্দ না বুঝে ওর আদ্য পান্ত সব বুঝবে, এর পরের শব্দে যাবে কেন? মুখস্থ করে ফেলতে পারতো না আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে? না, আমাদের লিখতে কেন 4টা অক্ষর লাগে আগে বলেন, তারপরে ছোট নদী চলে বাঁকে বাঁকে, ওটা আমি পরে দেখব। মনে মনে ভাবলাম, বাংলাদেশের 96% মুসলমান, এরা যদি আজ কোরআনে কারিমকে এই বাচ্চার মতো এভাবে সিদ্ধান্ত নিত যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু কি এটা, আলিফ লাম কেন দিয়েছেন আল্লাহ, আমি না জেনে সামনের শব্দে যাব না। আমার মনে হয় এদেশে জন্মের পর থেকে এমনিতেই 10-12 বছর হতে হতে মানুষ কোরআনে কারিমের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করে ফেলত। এই জন্য কোনো বিষয় যদি আন্দাজে পড়েন হবে না। ডাক্তার জাকির নায়েকের 12 খণ্ড লেকচার পাওয়া যায়, আমি পুরাটা শেষ করেছি। এখানে 7 নম্বর খণ্ডের এই খণ্ডের ভেতরে তিনি এই খারা আর রাতালা তালাওয়া এগুলোর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কেউ যদি কোনো কিছু পড়তে চায় সে যেন 4টা শর্ত মেনে পড়ে। কয়টা? 1 নম্বরে পড়তে হবে শুদ্ধ করে। কি করে বলেন তো? 2 নম্বরে ওকে বুঝতে হবে। এনার দলিল দিয়েছেন সূরা বাকারার 123 নম্বর আয়াত দিয়ে, 121 নম্বর আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন। সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আছে আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি
উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি এ মানুষগুলো হক আদায় করে আমি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, হক আদায় করে যদি কেউ কিছু পড়তে চায় তাহলে তাকেও চারটার শর্ত দুনিয়ায় মেনে চলা লাগবে। 1 নম্বরে পড়তে হবে ওটা শুদ্ধ করে, 2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওটার উপরে প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে, 4 নম্বরে ওই কথাটা মানুষ যেন মেনে নেয় এই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমরা এই দেশে যারা আজ কোরআনে কারীম শুদ্ধভাবে পড়ি তাদের কোনো শত্রু এই দেশে নেই। কথার সাথে একমত আছে? হ্যাঁ, একমত হওয়া লাগবে। কোরআন যারা শুদ্ধ করে পড়ে তাদেরকে অনেকে ভালো মানুষ মনে করে, আমরাও ভালো বলি। আজকে আমি এই যে কোন জায়গায় গিয়েছিলাম যেন, নেসারাবাদ, বিশাল মাদ্রাসা, বাংলাদেশের ভেতরে নাম করা একটা মাদ্রাসা, ঝালকাঠি NS কামিল মাদ্রাসা। ওনারা সারা জীবন যদি ওখানে কোরআন শরীফ পড়ায় কোন সমস্যা আছে? কোরআন শরীফ বুঝবে, নিজে বুঝবে যত পারে, অসুবিধা নেই। যতটুকু প্র্যাকটিক্যাল লাইফে মানা যায় মানবে, অসুবিধা নেই। কিন্তু যখনই বলবে না এটা আমি মানুষকে মানাতে চাই, আমি যেটা মানি মানুষও যেন এটা মানে, এই ব্যবস্থা আমি করে দিতে চাই, তখনই ঝামেলা আসবে। এই সমস্ত কাজ যারা করেছিলেন দুনিয়ায় তারা অমর হয়ে আছে, কারণ এটা উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে, আর কোরআনে বিশ্বাসী মানুষকে আল্লাহ অমর করে রাখে। মুনতাসির জাইদি সাংবাদিক, নাম শোনেননি? বুশকে জুতা মেরেছিল। ওই সময় মনে মনে ভাবলাম লোকটার ফাঁসি হয়ে যাবে, বিশ্ব বড়মকে জুতা দিয়ে আঘাত করা যায় তাই ব্যাপার, কিন্তু না, মাত্র 1 বছর জেল হয়েছিল। কয় বছর? আর 1 বছর জেল হলে তো কতদিন থাকা লাগে? আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, জেলে থাকবো তো আমি নাকি? হুজুর তুমি জেলে থাকো, ওই ফাঁকটা একটু ঘুরিয়ে দেন 4 আঙ্গুল। ঠিক আছে। 9 মাস পরে উনি বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করলেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ঠিক আছে ঠিক আছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ভাই আপনি কেমন ছিলেন? বলে ভালো ছিলাম। তো আমার সেই জুতা কই? জুতা কই মানে যে জুতার কারণে আপনি 9 মাস 1 বছর জেল খাটলেন, আবার জুতা চান? সাংবাদিক মুনতাসির জাইদি বলেছিল, ভাই এই জুতার কারণে আজ আমি পরিচিত, তাম দুনিয়া আমার চেনে ওই জুতার কারণে। আমি বিশ্ব বড়কে জুতা মেরেছিলাম, ওই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলে, আপনি জেলে যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা ফেরাবে। এই জন্য কোরআনে কারিমে যারা বিশ্বাস করে, এই হক আদায় করে তেলাওয়াত করে, কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তাদেরকে চিরন্তন করে দেন, অমর মানিয়ে রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনে কারিমের একটু খেদমত করে গেছে। এইটার কারণে আমার মনে হয় আল্লাহ ওনার জন্য হাজার হাজার মাসুম বাচ্চার দোয়া কবরে পৌঁছে দিচ্ছে। কই বাংলাদেশে তো বহু কাজই উনি করেছে, সে সমস্ত কাজের জন্য দোয়া পায় না, দোয়া পায় শুধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সকালবেলায় কোরআনে কারিম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে এটা চলে গেছে প্রায়। আমার ছোট মেয়েটাও পড়ে, ফারিহা জান্নাত, 4 বছর বয়স। বড়টাও পড়তো, এখন মাদ্রাসায় দিয়ে দিয়েছি, ওর 10 বছর। এই ফারিহা জান্নাত 4 বছর বয়সে ওর কোনো গুনাহ আছে?
বলেন। আমি জেলে যখন হাজিরা দিতে যেতাম কোর্টে, তখন ওই যে পিছন ব্যাঙের জোরে ঝুলে থাকতো, দেখেছেন? এই মেয়েটা এখনো গোনা লেখা শুরু হয়নি, ওরা আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায়, এখন 4 বছর। আমার ভালো চেনে না। আমি যেদিন জেল থেকে বাড়ি আসলাম, আমার বছর হুজুর আমাদের বাড়ি চলে। আমাদের বাড়ি চলে মানে ওই বিভিন্ন হুজুর আসে তো, ও মনে করছে এটাও আর এক হুজুর, আমাদের বাড়ি চলে, চলো তোমাদের বাড়ি যাচ্ছি। তো এদের তো এখনো গোনা লেখা শুরু হয়নি। এই ফারিহার মতো লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক যে ইসলামিক ফাউন্ডেশনের যে পাঠাগার মক্তব এখানে পড়ছে, কোরআনে কারিমের এক একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? বঙ্গবন্ধুর জীবনে কিচ্ছু কবুল না হলো, এটা কবুল হবে। এইটা ওনার কবরে সওয়াব যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, বলেন আমিন। ওনারা মাফ করে দিলে আমাদের ক্ষতি আছে, ওনাদের শাস্তি দিলে আমাদের লাভ আছে। দেশটা স্বাধীন করার পক্ষে যাদের ভূমিকা ছিল, বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ যেন কবুল করেন। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদের হায়াতে তয়্যেবা সিহাতে কল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন সহি সালামতে রাখে। দেশটা নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, ভেতরে থাকা অবস্থায় বহু কিছু টের পেয়েছি আমরা। একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া, চীন, ভারত, মাঝখানে আমরা গেড়া করে পড়ে আছি। কোন দিকে যাবো? যেদিকে যাবো ওইদিকেই মরবো। এই জন্য খুব বিচক্ষণের সাথে দেশটা চালানো দরকার। যারা দায়িত্বে আছেন, আমাদের জননী শেখ হাসিনা সহ যারাই আছেন, খুব চিন্তা ভাবনা করি। আমরা কিন্তু একেবারে টার্নিং পয়েন্টে আছি, এদিকে গেলেও মরবো, ওদিকে গেলেও। এই কঠিন অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে যে স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্র দিয়েছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন, বলেন আমিন। আল্লাহর এক বান্দার কথা বলে আমি তাফসিরে প্রবেশ করছি। কোরআনে কারিমকে মানুষকে মানাতে হবে, এটা যে 4 নম্বর শর্ত। শুধু নিজে মানলে হবে না, তার বাস্তব প্রমাণ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম। এখানে যারা আলেম আছে তারা জানে কত বড় আলেম তিনি। কোনো ময়দানে যদি হাজির হতেন, কোনো সমাবেশে, আলেমদের সমাবেশে, অন্যান্য আলেমরা বলতো আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো, এত বড় একজন আলেম ছিলেন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য কিছু টাকা তিনি গুছিয়েছেন, হজে যাবেন। বেডিং খাতা পর্যন্ত কমপ্লিট। হঠাৎ তাকিয়ে দেখেন তার ছোট একটা ছেলে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, এক বাড়িতে প্রবেশ করে দেখি ওরা গোশত রান্না করে খাচ্ছে। আমি চাইলাম, আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আমি এত বড় একজন আলেমের সন্তান, আমি ধনী মানুষের ছেলে, আমাকে ঘাড়ে ধাক্কা দিয়েছে, আমার দুঃখ লেগেছে মনে, এই জন্য কাঁদতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি ছেলেটার কান্না থামানোর জন্য নিয়ে গেলেন হাতটা ধরে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মালিক বেরিয়ে দেখে আলেম বাড়ির সামনে। বলে, হুজুর কি খেদমত করবো বলেন, এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে। উনি বলেন, না আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটার কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে, হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে, হ্যাঁ। চেয়েছিল? বলে, হ্যাঁ। দাও না কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে ওই লোকটা বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়ির চুলায় কোনো আগুন চলে না, খুব কষ্টে আছি। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে,
আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিঁড়ে কিছু গোশত নিয়ে এসেছিলাম, ওইটা নিয়ে রান্না করে পরিবারস্থ লোকদেরকে নিয়ে খাচ্ছিলাম জীবন বাঁচানোর তাগিদে। আপনার এই ছেলে তো আমি চিনি, আপনি তো ধনী মানুষ, সাহেবে মাল, মরা গরুর মাংস তো খাবেন, এটা আমাদের জন্য জায়েজ আছে, কিন্তু আপনার জন্য আপনার সন্তানের জন্য জায়েজ না। এই জন্যই তো বারবার জিজ্ঞাসা করার পরে ছেড়ে দিয়েছি, এই জন্য ধাক্কা দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে দিয়ে না দিয়ে ভুল করে থাকি, দয়া করে আমার মাফ করে দেন। হযরত মোবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এত বড় কষ্টে আছেন, আমার এলাকায় বাস করেন, আমি খোঁজ নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করেন। এক দৌড়ে বাড়িতে যে টাকাগুলো নিয়ে এসে লোকটার হাতে দিয়ে বলে, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই যাওয়ার, এই টাকাগুলো নিয়ে আপনি খাদ্য কেনেন, পরিবারস্থ লোকদের খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে আপনি প্রতিষ্ঠিত হন, জীবনে এই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, সব আল্লাহর রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম। হযরতে মোবারকের বন্ধু 40 দিন পর সামনে এসে বলে, মোবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে আব্দুল্লাহ বিন মোবারক বলে, বন্ধু আমি তো এবার হজে যাইনি, আমার হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। বন্ধু বলে, কি বলো? আমি যখন মিনা মুজদালিফায় তখন দেখলাম তুমি আমার সামনে, আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম দেখলাম তুমি আমার সামনে, কাবা শরীফ চক্কর দেওয়ার সময় দেখি তুমি আমার সামনে, সত্যি করে বলো কবে এসেছো হজ থেকে? হযরতে মোবারক বলে, বন্ধু আল্লাহর নাম নিয়ে বলছি আমি হজে যাইনি। ওই রাতেই তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার এই দানটা এত বেশি আল্লাহ পছন্দ করেছে, এবছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ হাজি এসেছিল, তোমার ওই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। আর একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজেই সব সম্পাদন করে দিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবে, আশপাশের মানুষের খবর রাখবেন না, এইটার নাম কোরআন তেলাওয়াত না, কোরআন বোঝা না, আমল করা না। আপনি যা মানবেন এটা যেন মানুষ মেনে নিতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া। আল্লাহর ভাষায় এরাই কোরআন বিশ্বাসী, আর যারা এই 4টা শর্ত না মানে, তারা কোরআন বিশ্বাস করে না, কোরআন মানে না, এই মানুষগুলোর জীবন হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের প্রথম শব্দ ছিল, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, এজাহার করা, দাঁড় করানো, প্রকাশ করা, স্পষ্ট করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা, বিভিন্ন অর্থ আছে। সুতরাং আমাদের জীবনের টার্গেট থাকবে যে আমরা কোরআন পড়বো, বুঝবো, আমল করবো, আর কোরআনকে এই পৃথিবীতে দাঁড় করাবো, বিজয়ী জায়গায় নিয়ে যাবো, যেখানে গেলে কোরআন বিজয়ী থাকবে। এটা রাজনীতি না, এটা আমার আসল নীতি জীবনের। কোরআনকে দাঁড় করাতে হবে, এটা জীবনের আসল টার্গেট হওয়া লাগবে আপনার। আজকে নেসারাবাদের পীর সাহেব যিনি আছেন, খলিলুর রহমান সাহেব, উনি শেষ কথা এটাই বলছিলেন যে যে যেখানে যা কাজ করছে দিনের করবে, কিন্তু সবার টার্গেট থাকা লাগবে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম হবে বাংলাদেশে, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং আপনি যাই করেন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে। কোরআনে কারিম এই দেশে প্রতিষ্ঠিত হবে, ছাড় হবে, বিজয়ী থাকবে কোরআন। তাহলে হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। আর কোরআন যদি বিজয়ী না থাকে, দেশটা যতই সুন্দর হোক, আপনি হালালকে হালাল জানার পরও ছেড়ে দিতে পারবেন না। কথা বলেন না কেন? হারামকে হারাম জানার পরও আপনি ত্যাগ করতে পারবেন না, ধরতে বাধ্য হবেন। এমন জায়গাও বাংলাদেশে আছে। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান তো, 1 থেকে 10 পর্যন্ত যারা হয় মেধা তালিকায়, তাদেরকে নেওয়া দরকার শিক্ষক হিসাবে।
কিন্তু 70 নম্বর যে হয়েছে তারে নিচ্ছে টাকার কারণে। সারা বাংলাদেশের একই অবস্থা, সব জায়গায়। এই সিস্টেম পাল্টাতে হবে। এটা পাল্টাতে হলে কোরআন বিজয় করা লাগবে, তাছাড়া সম্ভব না। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলছি, তাই কি এ কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? আলেমরা জানে এ কথার ওজন কত। কোরআন কায়েম না হলে, কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, কেউ মাপ পাবেন না। কিয়ামতে রাসূল নিজে মামলা করবে আপনার বিরুদ্ধে। আল্লাহর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ, আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আমি নিজে বাদী। কোরআন রেখে এসেছিলাম, এরা কোরআনকে দাঁড় করায়নি, পেছনে ফেলে রেখেছিল। সেই জাতি আমরা। ৫৩টা বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোরআন যেখানে থাকার কথা আজ পর্যন্ত ওখানে গিয়েছে? কোথায় আছে কোরআন পড়ে? ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। সূরা রদের ভিতরে আল্লাহ জানিয়েছেন, কোরআন আমি নাযিল করেছি সংবিধান হিসাবে। এটা সংবিধান হিসাবে থাকলে সংসদ ভবনে থাকার কথা। কোথায় খানকায়, কোথায় মক্তবে রেখে দিয়েছেন? আপনি অবিচার করছেন কোরআনের সাথে, ধরা খাবেন। কিয়ামতে রাসূলুল্লাহর মামলার আসামি আমরা। আমি আবার বলছি, ভাই আপনি বাঁচতে পারবেন না নামাজ দিয়ে, রোজা দিয়ে, পাগড়ি দিয়ে। নবীজি যদি মামলা করে আপনার বিরুদ্ধে, কে উকিল হিসাবে দাঁড়াবে বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, উকিল হিসাবে কাউকে পাবো? কেউ দাঁড়াবে না ভয়তে। এই জন্যই তো 3টা বছর আমি ছেলে, কিচ্ছু জানি না। কারণ আমার যদি এরকম সলিমুদ্দিন মার্কা লোক আমার বিরুদ্ধে মামলা দিত, ওরে কত টাকা লাগবে। আমি যেহেতু আকিজ গ্রুপে ছিলাম, টাকা ওরে দিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসতাম। কিন্তু মামলা দিয়েছে এমন জন, টাকা খাই না। কিছু না করার পরও এই জন্য 3টা বছর এক ঘরে আমি আর মাওলানা মামুনুল হক ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এক ঘরে ছিলাম 3 বছর, একেবারে একাধারে, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার মনে হয় সাধারণ মানুষ হলে এমনি চিন্তায় মরে যেত। আমাদের কাছে কোরআন ছিল আর মাসলা মাসাইল আলোচনা করতাম, এইভাবে সময় কেটেছে বেশি। আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাইরা, কোরআন যদি এদেশে ঝাড় না হয়, বিজয় না হয়, আপনি এখনই যদি মারা যান, কি জবাব দেবেন আর কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে বলেন? আমার তো জেলখানায় 3টা বছরে কান্নাকাটি করেছি এই কথা ভেবে, আল্লাহ আমি যদি মারা যাই, তে মুখ নিয়ে দাঁড়াবো কি করি? এই জন্য ওখানে যারা আলেম আছে সব সময় দেখতাম পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এই শব্দটা ডক্টর ইমরানকে জিজ্ঞাসা করেন, কত ওয়েটওয়ালা শব্দ। সরাসরি আল্লাহকে ডাক দিয়ে বলা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এই শব্দটা পুরা অন্য কোনো জায়গায় পাবেন না। আনতা শব্দ একেবারে সরাসরি আল্লাহর দিকে ইঙ্গিত করে বলছে, আল্লাহ তুমি পবিত্র, তোমার কোনো দোষ নেই। আমি 3 বছর না 30 বছর যদি জেলে থাকি, দোষ আমার, তোমার কোনো দোষ নেই, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। এমনি করতে পেরে অবশ্যই আমার নফসের উপর আমি জুলুম করেছি। আজকে কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করতেছে, এই আয়াতটা বারবার মনে পড়ছিল। আমি যেন আল্লাহকে সামনে নিয়ে বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একা একা যখন থাকতাম আনমনা হয়ে, মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা খালি মে মাসের 1 থেকে এই 9 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো 9 দিনের হিসাব দেওয়াও সম্ভব নয়। আপনারা পারবেন না? না, আপনারা পারবেন, আপনারা পারবেন, আপনারা পারবেন।
মাঝে মাঝে ভয় হচ্ছে, না জানি রসুলের মামলার আসামি হয়ে যাচ্ছি কিনা। কোরআন হাদিস পড়ি তো তাই মনে হয়, যে মনে হচ্ছে রসুলের মামলার আসামি হয়ে যাচ্ছি। জীবনটাই ব্যর্থ হয়ে যায় কিনা আল্লাহ জানে। 1000 বছর মনে করেন আমি হায়াত পেয়েছি, 1000 বছর ক্ষমতায় আছি, মারা যাওয়ার পরে আল্লাহ বলে জাহান্নামে চলে যায়। তো কি হবে? 1000 বছর কেন, 1 কোটি বছর হায়াত পেয়েও লাভ আছে? পুরা জীবনটাই ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ এরকম একটা ঘোষণা তুমি আমাদের মতো গুনাহগারদের জন্য ঘোষণা দিয়ে দাও, বলেন আমিন। সুতরাং কোরআনে কারীম বিজয় না থাকলে আমরা হালালকে হালাল জানার পরও মানতে পারবো না, হারামকে হারাম জানার পরও ছাড়তে পারবো না। এই জন্য যে সমাজে কোরআন বিজয়ী থাকে, কোরআন প্রতিষ্ঠিত থাকে, সেখানে এরকম একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় যেন আপনি মেনে জান্নাতে আসেন। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ, যে আপনি জান্নাতে চলেই গেছেন। জোরে বলেন মারহাবা। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমাকে সুপারিশ করার জন্য এমন 10 জনের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে অর্ডার করবেন যে 10 জনের ব্যাপারে সুপারিশ করব যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এই সম্মান শুধুমাত্র কোরআনের। কিসের?